নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 থেকে ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানি, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 258 নম্বর পেজের মডেল 1 নম্বর স্কুল বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটির আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 ভূমির সমউচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াটি হল অপশান গয়ে পর্যায়ন। 1.2 ভারতের একটি পিরামিড চূড়ার উদাহরণ হল অপশান কয়ে নীলকণ্ঠ শৃঙ্গ। 1.3 মাশরুম শিলা বলা হয় অপশান গয়ে গৌরকে। 1.4 ল্যাটেরাইট মৃত্তিকার অন্যতম ফসল হল অপশান ঘয়ে চীনাবাদাম। 1.5 রাজস্থানের লবণাক্ত হ্রদকে বলে অপশান কয়ে রান। এই প্রশ্নের উত্তরটি একটু ভুল হয়ে গেছে তোমাদের কাছে, এটা অপশান ক্ষয়ে ধান হবে। তারপরে 1.6 ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান হলো অপশান কয়ে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 1.7 ভারত ও চীনের সীমা রেখাকে বলা হয় অপশান কয়ে ম্যাকমোহন লাইন। 1.8 মালনাথ কথাটির অর্থ হলো অপশান ক্ষয়ে পাহাড়ি দেশ। বিভাগ ক্ষয়ে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ যে কোনো চারটি। 2.1 ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদের নাম উলার, অশুদ্ধ, সঠিক উত্তর হবে প্যাংগং। 2.1.2 ঝাড়খণ্ডের ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়, অশুদ্ধ, সঠিক উত্তরটি হবে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য দেখা যায়। 2.1.3 ব্রহ্মপুত্র নদ উৎপত্তিস্থলে সাংপো নামে পরিচিত, শুদ্ধ। 2.1.4 জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, অশুদ্ধ, সঠিক উত্তর হবে প্রপাতকূপের সৃষ্টি হয়। 2.1.5 বহির্জাত প্রক্রিয়া অতি ধীরে সংঘটিত হয়, শুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। 2.2 ড্যাশ নদীর উচ্চ প্রবাহ ও মধ্যপ্রবাহের সংযোগস্থলে গড়ে ওঠে, পলল শঙ্কু। 2.2 থেকে হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে, ক্রেভাস বলে। 2.2 মণিপুরের ড্যাশ হ্রদ বিখ্যাত, লোকটাক হ্রদ। 2.2 বৃষ্টির জল সংরক্ষণের একটি বিশেষ পদ্ধতি হল ড্যাশ চেক ড্যাম। তারপরে বিভাগ গয়ে 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি। 3.1 রয়েছে লোয়েস কাকে বলে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। উত্তরটি লক্ষ্য করো লোয়েস। তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে 3.2 গিরিখাত ক্যানিয়নের পার্থক্যগুলি লেখো। আচ্ছা, যেহেতু 2 মার্কে আছে তোমরা যে কোনো দুটি পার্থক্য লিখবে, কিন্তু আমি যতগুলো পার্থক্য রয়েছে সবগুলো তুলে ধরলাম, বুঝতে পেরেছ। 3.3 রয়েছে দুন বলতে কি বোঝো। উত্তরটি দেখো, দুন কাকে বলে, সংজ্ঞা লিখবে, উৎপত্তি লিখবে, বৈশিষ্ট্য যে কোনো দুটো দেবে এবং উদাহরণটা দেবে, বুঝতে পেরেছ। 3.4 রয়েছে খাদার ও ভাঙরের মধ্যে পার্থক্যগুলি লেখো। লক্ষ্য করো, খাদার ও ভাঙরের এখানেও দুটি পার্থক্য লিখবে, যেহেতু 2 নম্বরে রয়েছে। 3টিও লিখতে পারো, কিন্তু 2টি লিখলে ভালো, কিন্তু আমি 8টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম। পরের প্রশ্ন 3.5 ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করেছি, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য আছে শ্বাসমূল, ঠেসমূল, অধিমূল। বৈশিষ্ট্যগুলি দেখলাম, তোমরা যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখে নেবে। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 ভারতের পশ্চিমে থর মরুভূমি সৃষ্টির কারণগুলি লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। 3 নম্বর প্রশ্ন এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 4.2
নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। সরি, তার আগে একটা রয়ে গেছে, অথবাতে রয়েছে ভারতের অধিকাংশ পূর্ববাহিনী নদীতে বদ্বীপ দেখা যায় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পয়েন্টগুলো সুন্দর করে লেখা আছে, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবি। 4.2 রয়েছে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। পার্থক্য লক্ষ্য করো। 3 মার্কে যে কোনো 3টি লিখবে, না হলে 3-এর অধিক 4টি লিখতে পারো, কিন্তু আমি যতগুলো পার্থক্য রয়েছে সবগুলো দেখাচ্ছি। অথবাতে রয়েছে অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য লেখো। পার্থক্য লক্ষ্য রয়েছে গঠন, 1 নম্বর দেখালাম। এই যে মোট আমি তোমাদের সামনে তুলে ধরলাম 5টি পার্থক্য, তোমরা এই 5টি পার্থক্যই করে রাখো ভালোভাবে, বুঝতে পেরেছ? বিভাগ মত দাগে 5-এ রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো দুটি। 5.1 বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির পরিচয় দাও। লক্ষ্য করো, এখান থেকে করবে। দেখে নাও পরপর। প্রথমে ছিল ওয়াদি, পেডিমেন্ট, তারপরে বাজাদা রয়েছে, 4 নম্বরে প্লায়া রয়েছে, সরি, এতটা পর্যন্ত লিখবে। 5.2 পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তন গঙ্গা, পদ্মা, মেঘনা বদ্বীপের সক্রিয় অংশ কীভাবে প্রভাবিত করেছে তা উল্লেখ করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, ঠিক করে দেখে নাও। মোট 10টি পয়েন্ট দেখালাম, এত পর্যন্ত রয়েছে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 5.3 ভারতের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।